কক্সবাজার ভ্রমণ শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকাবাসীর জন্য রাজধানীর বসুন্ধরা শপিং মলে প্রদর্শিত হবে ট্রফিটি। এরপর সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের জন্য 13 ডিসেম্বর ট্রফি যাবে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ পর্ব শেষ করে ট্রফি উড়বে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত ঘুরে ফিরবে আয়োজক দেশ পাকিস্তানে। সমুদ্র সৈকত ঘুরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়। সর্বস্তরের মানুষের জন্য রাখা হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সেখানে রয়েছে সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, ট্রফিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন আমাদের জানাবেন। এর আগে সংবাদে আপনি যেমনটা বলছিলেন যে সমুদ্র সৈকত ঘুরে বাংলাদেশের ঢাকার রাজধানী ঢাকার একটি শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই ট্রফিটি রাখা হবে আজকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং বাংলাদেশের আগ্রহের কথা বলছিলেন, একটু দেখতে পাচ্ছেন যে সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে ছবি তুলে মুহূর্তটিকে ফ্রেমবন্দি করে রাখার জন্য কোনোভাবেই কিন্তু এই সময়টিকে মানে কাজে লাগাতে চাচ্ছে আর কি সাধারণ যারা ক্রিকেট সমর্থক দর্শক তারা। আমরা দেখেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এমনি অন্যান্য সময় যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ এই ট্রফিকে ঘিরে ট্রফিকে দেখার জন্য ট্রফির সাথে ছবি তোলার জন্য এসছে। কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তারা যতটুকু বলছেন যে হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যদিও এখন পর্যন্ত হোস্ট কারা হবে জটিলতা কাটেনি, কিন্তু দিন শেষে বাংলাদেশ যখন খেলবে এবং বাংলাদেশ যখন হচ্ছে গিয়ে এইখানে অংশগ্রহণ করছে এবং গত বিশ্বকাপে বাংলাদেশ 8ম স্থানে অর্জন করার ফলে যেই সেরা 8-এর মধ্যে সেরা 8টি দল যেই অংশগ্রহণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই 8টি দলের মধ্যে বাংলাদেশের এবারের বেশ কিছু সম্ভাবনা বা যারা সমর্থক আছেন দর্শক আছেন তারা দেখছেন। এবং সেই আগ্রহের চ্যাম্পিয়ন্স ট্রফির যেই মুহূর্তটা সেই মুহূর্তটা বলা যায় যে বাংলাদেশের ট্রফি ভ্রমণের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফেব্রুয়ারিতে যেটি পাকিস্তানে হওয়ার কথা তার যে আমেজ, সেই আমেজটা কিন্তু শুরু হয়ে গেল গত 9 ডিসেম্বর থেকে। তার একটি পূর্ণতা পেল আজকে সর্বস্তরের মানুষের কাছে ট্রফিটি উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। আর আগামীকালকে বিসিবিতে এই ট্রফিটি প্রদর্শিত হবে, সেখানে বোর্ড কর্তারা থাকবেন এবং তারপরে কিন্তু হচ্ছে গিয়ে এই ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে এবং ভেন্যুতে চলে যাবে। বলা যায় যে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে যে উন্মাদনা, যেই উত্তেজনা, সে উত্তেজনার পালে একটা হাওয়া লাগলো, কিন্তু যেই সংখ্যাটি থেকে যায় সেটি হচ্ছে গিয়ে আদৌতে হাইব্রিড মডেলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি হবে নাকি পাকিস্তান একা হোস্ট করবে নাকি পাকিস্তান এখান থেকে নিজেদের গুটিয়ে নেবে, সেসব শঙ্কার কিন্তু এখনো থেকেই যাচ্ছে। তবে দিন শেষে ক্রিকেটটা হোক, এটাই কিন্তু সাধারণ মানুষের চাওয়া, সেখানে বাংলাদেশ দল ভালো করুক, এটাই ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। ফাতেমা, এই ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম।